গরমেতে মাছ মাংস বাদ দিয়ে নিরামিষ খাবারটাই বেছে নিয়েছি। যে গরম পড়া শুরু করেছে তাতে আর মাছ মাংস খাওয়া দেখছি হবেই না। মাছ মাংস খেলে আরও বেশি গরম লাগে। আমার কাছে যা মনে হয়েছে আমি তাই বললাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। আর এখানে আমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আর রান্নাটা চড়িয়েও দিয়েছি। আর এদিকে কচুরলতিগুলো নিয়ে আসছিল কয়েকদিন আগে, রান্না করেছিলাম আর এইগুলো রয়ে গিয়েছিল। কচুরলতি পরিষ্কার করতে একটু টাইম লাগে আর এটা বেশি ঝামেলার কাজ। পরিষ্কার করার জন্যই এই কচুরলতিগুলো এতদিন রয়ে গিয়েছে। জানি না কচুরলতিগুলো আর খাওয়া হবে কিনা। যাই হোক, আমি বেগুন ভাজি করে নিচ্ছি আর হচ্ছে এই যে আলু আর বরবটি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আগেই তো দেখিয়ে দিয়েছি। ধুয়ে পরিষ্কার করে এই যে ভাজিও বসিয়ে দিয়েছি। তো এই তো তেলের ভিতর এই যে আলু আর বরবটি এগুলো দিয়ে একটু লবণ দিয়ে আস্তে আস্তে জাল দিয়েছিলাম, তাতেই আমার এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন একটু জালটা বেশি দিয়ে আমি ভাজি করে নিচ্ছি। এদিকে দেখো আমার ডালটা ফুটে উঠেছে আর হচ্ছে এই যে ভাজিটা আমি নামিয়ে নিয়েছি। একটা ভাজি করলাম, একটা হোক দুইটা, হ্যাঁ দুইটা ভাজি করলাম, একটা হোক আর দুইটা হোক, যে ভাজি করি না কেন সাথে ডাল লাগবেই। হ্যাঁ, আগে একদিন ভাজি করছিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম, সেই দিন আমি ডাল করিনি, তার নাকি খাওয়াও ভালো হয়নি। যাই রান্না করি না কেন, যেই মানে বেশি হোক আর কম হোক, কম বেশি যাই রান্না করি না কেন ডাল লাগবেই, মাস্ট ডাল লাগবে তার। হ্যাঁ, এই জন্য আর কি ডাল করলাম। এখানে আমি হচ্ছে মূলা দিয়েছি ডালের ভিতর। আর এই তো আমি হচ্ছে আলুর তরকারি করব, এই জন্য মশলাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। করেছি যাতে আমার চুলটা বাঁধা আছে, আর কি গরম পড়ছে, ঘেমে গিয়েছি। আমি শ্যাম্পু করেছি, এই জন্য আমার চুলটা এইভাবে বাঁধা ছিল। এই তো কথা বলতে বলতে আমি এই যে আলুর তরকারি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। যেহেতু নিরামিষ হবে এই জন্য একটু তেল মশলা দিয়েই আর কি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এই গরমে বেশি তেল মশলা খাওয়া ঠিক না, তারপরেও আমি কম দেওয়ারই চেষ্টা করেছি। তারপরেও নিরামিষ তো এই জন্য একটু আর কি না দিলেও ভালো লাগে না। যাই হোক, আমি যে যতটুকু সম্ভব কমিয়েই দিয়েছি। আমার এদিকে আলুর তরকারিটা ফুটে উঠেছে আর এদিকে দেখো আমার ডালটাও আর কি হয়ে গিয়েছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এই তো ডালটা একটু ঘন করে রান্না করেছি, এটা হচ্ছে মুগ ডাল ছিল। আর এই তো আলুর দমটা আমার রান্না হয়ে গিয়েছে, আলুর দম হোক তরকারি হোক যাই হোক রান্না হয়ে গিয়েছে। আর এই তো ভাজিগুলোও হয়ে গিয়েছে, সব কিছু রেডি করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া শুরু হবে। তো যাই হোক, আমার ভিডিও আমি শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।